আসসালামু আলাইকুম ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো সকাল সকাল উঠে গেলাম। সকালবেলা উঠে আমার ছেলেটা দাঁড়িয়ে আছে জুড়ি নিয়ে। তো আমি বলতেছি, আব্বু তুমি জুড়ি নিয়ে দাঁড়িয়ে আছো কেন? ও বলতেছে, আম্মু ওইখানে দেখো অনেকগুলো আম পড়ে আছে বাগানে, চলো কুড়িয়ে আনি। তো আমি চলো যাই কুড়িয়ে আনি। তো ও আনতেছে, ও বলতেছে আম্মু কি বানাবা কি বানাবো? তো আমি বলতেছিলাম যে কি বানাবো, আসো দেখি তোমার জন্য কি বানানো যায়। ওই দেখেন কাঁঠাল গাছে কাঁঠাল ধরছে, ও আম আনতেছে। তো আম দেখতেই পাচ্ছেন, ও নিয়ে আসতে পারতেছে না, কিভাবে কিভাবে আসতেছে আর বলতেছে পড়ে গেল। আমি বলছি সাবধানে আসো, আস্তে আস্তে পড়বা না। তো এই তো এখানে আইসা পরেই গেল 2-3টা। এখন মাথায় নিচ্ছে, হাতে করে নিতে পারতেছে না, তাই মাথায় নিচ্ছে। পরেই গেছে একটা। যাও যাও যাও, এটা লই আমি, তুমি যাও 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 যাও, আস্তে 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 আস্তে। তো চলে আসলে আম নিয়ে, তো আস্তে আস্তে সাবধানে যাচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন আম কেটে নিচ্ছি, আম ধুয়ে তারপর সুন্দরভাবে কেটে নিচ্ছি। তো দুপুর টাইম হয়ে গেছে, দুপুর হয়ে গেছে আর কি, 11টা 12টা এরকম বাজে। তো তার বাবা ছেলেকে এখন আমি আম কেটে দিলাম। তো সুন্দরভাবে আম কেটে দিলাম, একদম রসে টুপ টুপ করতেছে। দেখে জিভে যেন জল না আসে কারো। যদি চলে আসে জল তাহলে অবশ্যই চলে আসবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কার কার জল আসছে মুখে, পাঠিয়ে দিব পার্সেল করে। তো আর কিছু আম এখানে আছে, এই দেখতে পাচ্ছেন জুড়ির মধ্যে। তো আমি ওইগুলা কি করব, আচার বানাবো। তো পাকা আমের আচার বানাবো। তো আমি ওইগুলা কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন অনেকগুলো আম। তো এই তো দেখতে পাচ্ছেন আম কেটে নিতেছি আমি। দেখেন কত লোভনীয় দেখা যাচ্ছে। তো একটু কেটে নিই, কেটে তারপরে ব্লেন্ডার করবো আর কি, ব্লেন্ডার মেশিন দিয়ে ব্লেন্ডার করে ফেলবো। ব্লেন্ডার করে তারপরে রোদে শুকাতে দিব। একদম রোদ যখন থাকে তখন রোদে শুকাবেন। আবার অনেকে মনে করেন রোদে না শুকাতে পারলে কি করবেন, রোদে না শুকাতে পারলে তো চুলার মধ্যে দিয়ে দিবেন বড় স্টিলের বা টিনের নেবেন, পাত্র নেবেন। ওইটার মধ্যে কি করবেন, আচারগুলি দিয়ে তারপরে আপনারা চুলার আঁচেও দিতে পারেন, আবার রোদ্রেও শুকাতে পারেন। তো এই তো আম কাটা শেষ, এখন ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। মোটামুটি অনেকগুলো আমি হলো, একদম রস টুপ। আর ওইভাবে কাঁচা আম দিলে কি হয়, ওইভাবে তো আবার ইয়া করতে হয়, রান্না করতে হয়, তারপর অনেক জাল দিতে হয়। এই আমগুলো কিন্তু অনেক মিষ্টি, যার জন্য মিষ্টি লাগবে না। আর আমি জালও দিব, তো ব্লেন্ড করে নিলাম, ব্লেন্ড হয়ে গেছে। তো এখন এই যে দেখেন এরকম একটা পাত্র মাঝে করবেন, তারপরে টিপ টিপ করে ঠেন্না দিবেন, আর কি লড়া দিবেন, তাহলে সবটি এক সমান হয়ে যাবে। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।